অবশ্যই নবম অধ্যায়ের ২০ নম্বর শ্লোক নিচে দেওয়া হলো। এই শ্লোকে কৃষ্ণ সেই সব মানুষদের কথা বলছেন যারা অত্যন্ত ধার্মিক, কিন্তু তাদের লক্ষ্য কেবল স্বর্গসুখ। তারা কেন মুক্তি পায় না তার কারণ এখানে স্পষ্ট করা হয়েছে। শ্লোক ২০, ত্রৈবিদ্যা মা সোমাপহা পূত পাপা যজ্ঞৈরিष्ट्वा স্বর্গতিম প্রার্থয়ন্তে তে পুণ্যমাসাদ্য সুরেন্দ্রলোকম অশ্নিন্তি দিব্যান দিবি দেবভোগান। বাংলা অনুবাদ: যারা ৩ বেদে পারদর্শী, যারা সোম রস পান করে পাপমুক্ত হয়েছেন, তারা যজ্ঞের মাধ্যমে আমার আরাধনা করে স্বর্গে যাওয়ার প্রার্থনা করেন। তারা তাদের পুণ্যের ফলে ইন্দ্রলোকে অর্থাৎ স্বর্গে গমন করেন এবং সেখানে দেবতাদের মতো দিব্য ভোগ সুখ উপভোগ করেন। আলোচনা: ক্রিটিক্যাল ডিসকাশন। বিষয়: স্বর্গের মোহ, দ্য ট্র্যাপ অফ হেভেন। ১. স্বর্গ বনাম মুক্তি। সাধারণত মানুষ মনে করে স্বর্গে যাওয়াই ধর্মের শেষ কথা, কিন্তু কৃষ্ণের দৃষ্টিতে এটি একটি গোল্ডেন কেজ বা সোনার খাঁচা। কেন? কারণ স্বর্গ মানেই মুক্তি নয়। স্বর্গে যাওয়া মানে আপনি পুণ্য খরচ করে একটি 5 স্টার রিসোর্টে ছুটি কাটাতে গেছেন। টাকা ফুরিয়ে গেলেই আপনাকে আবার মর্তে ফিরতে হবে। ২. সোমপাহা ও পূত পাপাহা। এরা খুব পবিত্র মানুষ, এরা বেদ জানে, শুদ্ধ আচরণ করে, কিন্তু এর একটিই ভুল: এরা কৃষ্ণকে ভালোবাসার বদলে কৃষ্ণের দেওয়া সুখ বা স্বর্গ ভালোবাসে। তারা ভগবানকে মাধ্যম হিসেবে ব্যবহার করে নিজেদের ইচ্ছা পূরণ করার জন্য। দেবভোগান, সেলেস্টিয়াল প্লেজার্স। স্বর্গের সুখ মর্তের চেয়ে অনেক বেশি উন্নত এবং দীর্ঘস্থায়ী, কিন্তু তা নশ্বর। কৃষ্ণ বোঝাতে চাইছেন যে যারা বুদ্ধিমান তারা এই টেম্পোরারি সুখের পেছনে না ছুটে ভগবানের চিরস্থায়ী ধামের জন্য চেষ্টা করে। এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের বৈদিক স্বর্গের লিমিটেশন বা সীমাবদ্ধতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। শ্লোক ২১, তে তম ভুক্ত্বা স্বর্গলোকম বিশালম ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিশন্তি এবং ত্রয়ী ধর্মম অনুপ্রপন্না গতাগতম কামকামা লভন্তে। বাংলা অনুবাদ: সেই বিশাল স্বর্গসুখ ভোগ করার পর পুণ্য ফুরিয়ে গেলে তারা পুনরায় এই মৃত্যুলোকে ফিরে আসেন। এভাবেই যারা বেদে বর্ণিত সকাম ধর্মের অনুষ্ঠান করেন, তারা কেবল ভোগ সুখ কামনা করার ফলে বারবার যাওয়া এবং আসার বা জন্ম মৃত্যুর আবর্তে পড়ে থাকেন। আলোচনা: ক্রিটিক্যাল ডিসকাশন। বিষয়: আধ্যাত্মিক রিচার্জ ও ফুরিয়ে যাওয়া ক্রেডিট। ১. প্রিপেড সিম কার্ডের মতো পুণ্য। স্বর্গ অনেকটা প্রিপেড কার্ডের মতো। আপনার কার্ডে যত টাকা আছে আপনি ততক্ষণ কথা বলতে পারবেন, সুখ ভোগ করতে পারবেন। ব্যালেন্স 0 হয়ে গেলেই কানেকশন কেটে যাবে এবং আপনাকে মর্তের কঠিন বাস্তবতায় ফিরে আসতে হবে। ২. গতাগতম, দ্য পেন্ডুলাম। যারা কেবল ভালো কাজ করে স্বর্গে যেতে চান, তাদের জীবন একটি পেন্ডুলামের মতো। একবার পৃথিবী থেকে স্বর্গে যান, আবার স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসেন। এই আসা যাওয়ার ক্লান্তিহীন চক্র থেকে তাদের মুক্তি নেই, কারণ তাদের লক্ষ্য ছিল ভোগ, ঈশ্বর নয়। কামকামাহা, ডিজায়ার ফর প্লেজার। কৃষ্ণ এখানে সকাম ব্যক্তিদের সমালোচনা করছেন। ধর্মকে যদি আমরা কেবল ডিল বা ব্যবসা হিসেবে দেখি, আমি পূজা দেব, বিনিময়ে আপনি সুখ দেবেন, তাহলে আমরা বড়জোর স্বর্গ পাব, কিন্তু পরম শান্তি বা মোক্ষ পাব না। সার কথা, স্বর্গ কোনো স্থায়ী গন্তব্য নয়, এটি একটি দীর্ঘ বিরতি মাত্র। এবার আমরা নবম অধ্যায়ের সেই বিখ্যাত ২২ নম্বর শ্লোকে প্রবেশ করছি। এই শ্লোকটিকে গীতার কেন্দ্রীয় প্রতিশ্রুতি বলা হয়। শ্লোক ২২, অনন্যাশ্চিন্তয়ন্তো মাম ইয়ে জনাঃ পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম ওহাম্যহম। বাংলা অনুবাদ: যারা অনন্য চিত্তে আমার চিন্তা করতে করতে আমার উপাসনা করেন, সেই সর্বদা আমাতে যুক্ত থাকা ব্যক্তিদের যা প্রয়োজন তা আমি যোগাই এবং যা আছে তা আমি রক্ষা করি। যোগক্ষেমম ওহাম্যহম। আলোচনা: ভগবানের ব্যক্তিগত গ্যারান্টি, দ্য ডিভাইন গ্যারান্টি। এই শ্লোকটি ভক্তদের জন্য এক পরম অভয়বাণী। এখানে 2টি শব্দ খুব গুরুত্বপূর্ণ: যোগ, যা আমাদের কাছে নেই তা পাইয়ে দেওয়া, আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য যা যা প্রয়োজন, যেমন সুযোগ, জ্ঞান বা সম্পদ, কৃষ্ণ তা নিজে থেকে ব্যবস্থা করেন। ক্ষেম, যা আমাদের আছে তা রক্ষা করা,
অনেক সময় আমরা কিছু অর্জন করি কিন্তু তা ধরে রাখতে পারি না। কৃষ্ণ বলছেন, তুমি আমার ওপর নির্ভর করলে তোমার উর্জিত সম্পদ বা পারমার্থিক উন্নতির রক্ষার দায়িত্ব আমার। শর্ত কি? শর্ত হল অনান্যাস চিন্তায়ান্ত মাম, অর্থাৎ কোনো প্ল্যান বি রাখা যাবে না। যখন একজন ভক্ত সম্পূর্ণভাবে কৃষ্ণের ওপর নির্ভরশীল হন, তখনই কৃষ্ণ এই প্রোটেকশন বা সুরক্ষার দায়িত্ব নেন। আগের শ্লোকে কৃষ্ণ তার নিজের ভক্তদের পূর্ণ দায়িত্ব নেওয়ার কথা বলেছেন। এখন তিনি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিচ্ছেন, যারা অন্যান্য দেবদেবীর পূজা করে তারা কি ভুল করছে? শ্লোক 23, ये अप्यन्य देवता भक्ता यजन्ते श्रद्धयान्विताः ते अपि मामेव कौन्तेय यजन्ति विधिपूर्वकम्। বাংলা অনুবাদ, হে কৌন্তেয়, যারা অন্য দেবদেবীর ভক্ত এবং অত্যন্ত শ্রদ্ধার সাথে তাদের পূজা করে, যজন্তে শ্রদ্ধায়ান্বিতাহ, তারা আসলে আমাকেই পূজা করে, তে আপি মামেব যজন্তি, কিন্তু তাদের সেই পূজা করার পদ্ধতি অবিধিপূর্বকম বা সঠিক নিয়ম অনুযায়ী নয়, ত্রুটিপূর্ণ। আলোচনা, ইনডিরেক্ট কানেকশন। কি সব পথ কৃষ্ণের কাছে যায়? হ্যাঁ, এই শ্লোক অনুযায়ী কৃষ্ণ স্বীকার করছেন যে অন্য দেবদেবীর পূজা আসলে তারই পূজা, কারণ দেবতাদের আলাদা কোনো শক্তি নেই, তারা কৃষ্ণেরই অ্যাডমিনিস্ট্রেটিভ প্রতিনিধি, যেমন সূর্যের আলো আসলে সূর্যেরই অংশ। কিন্তু অবিধিপূর্বকম কেন? এখানেই মূল টুইস্ট। কৃষ্ণ বলছেন এটা হলো ভুল পদ্ধতি। কেন? উদাহরণ, কোনো সরকারি দপ্তরে কাজ করানোর জন্য আপনি যদি সিইও বা মন্ত্রীকে সরাসরি চেনেন, তাহলে পিয়ন বা কেরানিকে ঘুষ দেওয়ার প্রয়োজন নেই। আরও সহজ উদাহরণ হলো গাছের পাতায় জল না দিয়ে মূলে জল দেওয়া। মূলে জল দিলে সব ডালপালা আপনিই জল পায়, কিন্তু প্রত্যেকটি পাতায় আলাদা করে জল দেওয়া যেমন বোকামি এবং সময় সাপেক্ষ, অন্য দেবদেবীর আলাদা আলাদা পূজা করাও তেমনই কষ্টকর এবং অসম্পূর্ণ। অবশ্যই নবম অধ্যায়ের 24 নম্বর শ্লোক নিচে দেওয়া হলো। এখানে কৃষ্ণ আগের শ্লোকের রেশ ধরে ব্যাখ্যা করছেন যে কেন অন্য দেবদেবীর উপাসকরা লক্ষ্যভ্রষ্ট হন। শ্লোক 24, अहम हि सर्वयज्ञानां भोक्ता च प्रभुरेव च ना तु माम अभिजानन्ति तत्त्वेनास्तच्यवन्ति ते। বাংলা অনুবাদ, আমি সমস্ত যজ্ঞের ভোক্তা এবং আমি একমাত্র প্রভু, কিন্তু তারা আমার প্রকৃত স্বরূপ বা তত্ত্ব সম্বন্ধে অবগত নয়। না তু মাম অভিজানন্তি তত্ত্বেনা, আর সেই কারণেই তারা পুনর্জন্মের চক্রে পতিত হন। আতশ্চবন্তিতে। আলোচনা, আসল মালিক না চেনার মাসুল, দ্য কস্ট অফ নট নোয়িং দ্য সোর্স। 1, ভোক্তা এবং প্রভু, দ্য রিয়েল এনজয়ার। যজ্ঞ মানেই কোনো না কোনো দেবতাকে নিবেদন করা, কিন্তু কৃষ্ণ বলছেন সেই সব নিবেদন আসলে কার কাছে পৌঁছায়? তার কাছে। যেমন শরীরের বিভিন্ন অঙ্গে খাবার দিলে লাভ হয় না, খাবার দিতে হয় পাকস্থলিতে, কারণ পাকস্থলী হল সব অঙ্গের পুষ্টির মূল। তেমনি কৃষ্ণই হলেন সব যজ্ঞের মূল ভোক্তা। তত্ত্বেনা, অ্যাকর্ডিং টু ট্রুথ। ভুলটা কোথায় হয়? মানুষ যখন মনে করে ইন্দ্র, চন্দ্র বা বরুণই স্বাধীন ঈশ্বর, তখনই সমস্যা তৈরি হয়। তারা কৃষ্ণের সাথে এই দেবতাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সম্পর্কের তত্ত্ব বা গূঢ় রহস্য বোঝে না। তারা ডালপালাকে গাছ মনে করে বসে থাকে। চাবন্তি, দ্য ফল। এই অজ্ঞানতার ফলে তারা সাময়িক স্বর্গসুখ পেলেও তাদের পতন নিশ্চিত, কারণ তারা নশ্বর জিনিসের পেছনে ছুটেছে। যারা পরম সত্যকে জানে না, তাদের এই সংসার চক্র থেকে ছুটি নেই। সার কথা, ট্যাক্স বা খাজনা আমরা সরকারের বিভিন্ন দপ্তরে জমা দিলেও তা শেষ পর্যন্ত সরকারি কোষাগারেই যায়, কিন্তু যিনি সরাসরি ট্রেজারি বা কেন্দ্রীয় সরকারকে চেনেন, তিনি মাঝখানের ঝুটঝামেলা থেকে মুক্ত থাকেন। নবম অধ্যায়ের 25 নম্বর শ্লোক নিচে দেওয়া হলো। এই শ্লোকটি আধ্যাত্মিক জগতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ল অফ অ্যাট্রাকশন বা গন্তব্য নির্ধারণের সূত্র। यान्ति देवव्रताः देवान् पितृन्यान्ति पितृव्रताः भूतानि यान्ति भूते ज्या यान्ति मद्याजिनोऽपि माम्। বাংলা অনুবাদ, যারা দেবতাদের উপাসনা করেন তারা দেবলোক প্রাপ্ত হন। यान्ति देवव्रताः देवान्। যারা পিতৃপুরুষের উপাসনা করেন তারা পিতৃলোক প্রাপ্ত হন। যারা ভূত প্রেত বা তামসিক শক্তির পূজা করেন তারা ভূতলোক প্রাপ্ত হন। আর যারা আমার উপাসনা করেন তারা আমাকেই লাভ করেন। यान्ति मद्याजिनोऽपि माम्। আলোচনা, যেমন ইনভেস্টমেন্ট তেমন রিটার্ন। 1, মন যেমন গতি তেমন। কৃষ্ণ এখানে একটি সহজ জীবন দর্শন শিখিয়েছেন। আপনার ফোকাস যেখানে থাকবে আপনার ভবিষ্যতও সেখানেই হবে। আমাদের বাসনা বা ইচ্ছাই নির্ধারণ করে মৃত্যুর পর আমরা কোথায় যাব। যদি আপনি কেবল জাগতিক ক্ষমতা এবং সুখ চান, দেব পূজা, তাহলে আপনি স্বর্গে যাবেন। যদি আপনি কেবল পূর্বপুরুষের মোহ বা ঐতিহ্যে আটকে থাকেন, তাহলে সেই লোকে যাবেন।
ভুল গন্তব্য বনাম সঠিক গন্তব্য। দেবলোক, পিতৃলোক বা ভূতলোক এসবই এই জড়জগতের অংশ, এগুলো স্থায়ী নয়। কিন্তু কৃষ্ণ বলছেন তার উপাসকরা মদ্যাজিনো সরাসরি তাকেই পায়, অর্থাৎ তারা জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্ত হয়ে ভগবানের অপ্রাকৃত ধামে চলে যায়। আপনার ইচ্ছা আপনার হাতে। একজন যাত্রী টিকিট কাটার সময় যেমন পছন্দ করেন তিনি কোথায় যাবেন, কৃষ্ণ বলছেন মানুষও তেমন নিজের সাধনার মাধ্যমে নিজের গন্তব্য বেছে নেয়। এটি ঈশ্বরের পক্ষ থেকে দেওয়া একটি বিশাল ফ্রিডম অফ চয়েস। সার কথা, সবাই যদি শেষ পর্যন্ত এক জায়গায় যেত তাহলে আলাদা আলাদা সাধনার কোনো মানে থাকত না। তাই বুদ্ধিমান ব্যক্তি সর্বোচ্চ গন্তব্য অর্থাৎ কৃষ্ণকেই লক্ষ্য হিসেবে বেছে নেন। অবশ্যই নবম অধ্যায়ের ২৬ নম্বর শ্লোক নিচে দেওয়া হল। এটি গীতার অন্যতম মধুর এবং বিখ্যাত শ্লোক, যেখানে কৃষ্ণ ভক্তির সরলতা ব্যাখ্যা করেছেন। শ্লোক ২৬। পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্ত্যা প্রয়চ্ছতি তদহম ভক্তিউপহৃতম অশ্নামি প্রয়তাত্মনঃ। বাংলা অনুবাদ: যিনি অত্যন্ত ভক্তির সাথে আমাকে একটি পত্র, একটি পুষ্প, একটি ফল বা সামান্য জল অর্পণ করেন, তিনি শুদ্ধচিত্ত সেই ভক্তির প্রীতি সহকারে দেওয়া সেই উপহার আমি গ্রহণ করি। আলোচনা বিষয়: ভক্তি বনাম আড়ম্বর। খরচ নয়, ভাবই আসল। ভগবান এই জগতের মালিক, তার কোনো কিছুর অভাব নেই। তাই তিনি আমাদের কাছে দামি গয়না বা রাজকীয় ভোজ চান না। তিনি দেখেন আমরা কোন ভাব বা মন নিয়ে দিচ্ছি। একটি তুলসী পাতা বা এক গ্লাস জলও যদি অকৃত্রিম ভালোবাসার সাথে দেওয়া হয়, তবে তিনি তা পরম তৃপ্তিতে গ্রহণ করেন। অশ্নামি। এখানে একটি সূক্ষ্ম কথা আছে। কৃষ্ণ বলছেন তিনি ভক্তির দেওয়া উপহার অশ্নামি বা ভক্ষণ করেন। এর অর্থ হল ভক্তির মাধ্যমে অর্পিত খাবার বা বস্তু কেবল জড় পদার্থ থাকে না, তা ভগবানের স্পর্শে প্রসাদ হয়ে যায়। তিনি আমাদের ভালোবাসার স্বাদ গ্রহণ করেন। সবার জন্য সমান সুযোগ। যদি ভগবান কেবল দামি উপহারে তুষ্ট হতেন, তবে গরিব মানুষ কোনোদিন তাকে পেত না। কিন্তু কৃষ্ণ এখানে ভক্তিকে সর্বজনীন করে দিয়েছেন। বনের পশু, গজরাজ, অতি দরিদ্র, সুদামা বা সাধারণ মানুষ সবাই এই সহজ পথের মাধ্যমে পরমেশ্বরকে লাভ করতে পারে। সার কথা: ভগবান উপহারের মূল্য দেখেন না, তিনি দেখেন দাতার হৃদয়ের টান। নবম অধ্যায়ের ২৭ নম্বর শ্লোক নিচে দেওয়া হল। এই শ্লোকটি আমাদের শেখায় কিভাবে দৈনন্দিন জীবনের প্রতিটি সাধারণ কাজকেও ভক্তিতে রূপান্তর করা যায়। শ্লোক ২৭। ইয়ৎ করোষি যদশ্নাসি যদ জুহোষি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয়া তৎ কুরুষ্ব মদ অর্পণম। বাংলা অনুবাদ: হে কৌন্তেয়, তুমি যা কিছু করো, যা কিছু খাও, যা কিছু যজ্ঞ বা হোম করো, যা কিছু দান করো এবং যে কোনো তপস্যা করো, সেগুলি সবই আমাতে অর্পণ করো। আলোচনা বিষয়: কর্মকে পূজায় রূপান্তর, লাইফস্টাইল ভক্তি। কৃষ্ণ আমাদের কাজ ছেড়ে বনে যেতে বলছেন না, বরং তিনি বলছেন আমাদের লাইফস্টাইল বা জীবনধারাকেই কৃষ্ণের সাথে জুড়ে দিতে। আপনি যদি চাকরি করেন, ভাবুন এই কাজের মাধ্যমে আমি কৃষ্ণের সেবা করছি। আপনি যদি রান্না করেন, ভাবুন এই খাবার আমি কৃষ্ণকে নিবেদন করব। যখন প্রতিটি কাজের মোটিভ বা উদ্দেশ্য বদলে যায়, তখন সেই কাজ আর সাধারণ কাজ থাকে না, তা আধ্যাত্মিক হয়ে যায়। যৎ করোষি, এখানে কোনো নির্দিষ্ট তালিকার কথা বলা হয়নি। এমনকি হাঁটা, কথা বলা বা অফিসের ফাইল সই করাও সবই যদি সৎ উদ্দেশ্যে এবং ভগবানের সন্তুষ্টির জন্য করা হয়, তবে তা উপাসনার সমান। অর্পণ করার সুফল: আমরা যখন নিজের জন্য কিছু করি, তখন তার ফলের দুশ্চিন্তা আমাদের টেনশন দেয়। কিন্তু যখন আমরা বলি, হে কৃষ্ণ, এটা তোমার কাজ, তুমি এর ফল জানো, তখন মন ভারমুক্ত হয়। এটিই হলো টেনশন ফ্রি লাইফ বা কর্মযোগের চাবিকাঠি। সার কথা: ভক্তি কোনো বিশেষ সময়ের কাজ নয়, এটি হলো কাজ করার একটি বিশেষ মনোভাব। নবম অধ্যায়ের ২৮ নম্বর শ্লোক নিচে দেওয়া হলো।
এখানে কৃষ্ণ আগের শ্লোক অর্থাৎ সবকিছু অর্পণ করার ফলাফল বা পুরস্কার ঘোষণা করছেন। শ্লোক 28 শুভা শুভা ফলাইরেবম মোক্ষ্যসে কর্মবন্ধনৈহি সন্ন্যাস যোগযুক্তাত্মা বিমুক্ত মামুপৈষ্যসি। বাংলা অনুবাদ: এভাবে সবকিছু আমাতে অর্পণ করার মাধ্যমে তুমি শুভ ও অশুভ ফলের রূপ অর্থাৎ শুভ অশুভ ফলাইহি কর্মবন্ধন থেকে মুক্তি পাবে অর্থাৎ মোক্ষসে কর্মবন্ধনৈহি। এই সন্ন্যাস যোগ বা ত্যাগের পথে যুক্ত হয়ে অর্থাৎ সন্ন্যাসে যোগযুক্তাত্মা তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে অর্থাৎ মাম উপৈষ্যসি। আলোচনা বিষয়: শুভ ও মন্দ উভয় বন্ধন থেকে মুক্তি। শুভ ও মন্দ ফল আমরা সাধারণত ভাবি শুধু খারাপ কাজ আমাদের বাঁধে, কিন্তু কৃষ্ণ বলছেন ভালো কাজও আমাদের বাঁধে। লোহার শিকল অর্থাৎ পাপ আমাদের নরক বা কষ্টের জীবনে আটকে রাখে। সোনার শিকল অর্থাৎ পুণ্য আমাদের স্বর্গ বা সাময়িক সুখের জীবনে আটকে রাখে। দুটোই কিন্তু শিকল, যা আমাদের বারবার জন্ম নিতে বাধ্য করে। কৃষ্ণ বলছেন কাজ তাকে অর্পণ করলে আপনি এই দুটোর ঊর্ধ্বে চলে যাবেন। এটিই হলো আসল মানসিক সন্ন্যাস, মুক্তির গ্যারান্টি। যখন আপনি নিজের ফলের দায়িত্ব ভগবানের হাতে দিয়ে দেন, তখন কর্ম আপনাকে স্পর্শ করতে পারে না। আপনি নির্ভর হন এবং জীবনের শেষে কৃষ্ণের ধামে ফিরে যাওয়ার পাসপোর্ট পেয়ে যান। সার কথা: কাজ করুন নিষ্ঠার সাথে, কিন্তু ফলাফল ছেড়ে দিন ভগবানের ওপর। তাহলেই আপনি কর্মের জালে আটকা না পড়েও জগৎকে উপভোগ করতে পারবেন। অবশ্যই নবম অধ্যায়ের 29 নম্বর শ্লোক নিচে দেওয়া হলো। এই শ্লোকটি ভগবানের নিরপেক্ষতা এবং ভক্তের প্রতি তার বিশেষ বাৎসল্যের এক অপূর্ব সমন্বয়। শ্লোক 30 अपि चेत् सुदुराचारो भजते माम अनन्य भाग साधुरेव स मन्तव्य सम्यक व्यवसितो हिसा। বাংলা অনুবাদ: যদি কোনো অতি দুরাচারী বা পাপিষ্ঠ ব্যক্তিও থাকে, অনন্য চিত্তে আমার ভজনা করে, তবে তাকে সাধু বলেই গণ্য করতে হবে, কারণ তার সংকল্প অত্যন্ত সঠিক ও শুভ। আলোচনা বিষয়: পাপীর রূপান্তর। সুদুরাচারা কৃষ্ণ এখানে কোনো সাধারণ পাপীর কথা বলছেন না, বলছেন সুদুরাচারা অর্থাৎ যে চরম অন্যায় কাজে লিপ্ত ছিল। কৃষ্ণ বলছেন এমন মানুষের জন্য তার দরজা বন্ধ নয়। ভক্তির শক্তি এতই প্রবল যে তা অতীতের কালো ইতিহাসকে ধুয়ে দিতে পারে। সাধু কেন বলা হবে? অনেকে প্রশ্ন করতে পারেন, একবার ভজনা করলেই কি সে সাধু হয়ে গেল? কৃষ্ণ বলছেন তাকে সাধু বলে মনে করতে হবে, মন্তব্যা, কারণ তার সংকল্প বা ডিটারমিনেশন বদলে গেছে। সে বুঝতে পেরেছে যে তার আগের পথ ভুল ছিল। যখন কেউ জীবনের সঠিক লক্ষ্য স্থির করে ফেলে, সম্যক ব্যবসিত হি, তখন তার চরিত্রের পরিবর্তন হওয়া কেবল সময়ের ব্যাপার। ভক্তির প্রভাব এটি অনেকটা নোংরা আয়না পরিষ্কার করার মতো। আয়নাটা আগে ধুলোয় ঢাকা ছিল বলে নোংরা দেখাচ্ছিল, কিন্তু পরিষ্কার করার প্রক্রিয়া শুরু হওয়া মানেই হলো আয়নাটি তার আসল ঔজ্জ্বল্য ফিরে পেতে চলেছে। ঠিক তেমনি ভক্তি শুরু করা মাত্রই মানুষের হৃদয়ের শুদ্ধিকরণ শুরু হয়। সার কথা: ভগবান আমাদের অতীত দেখেন না, তিনি দেখেন আমাদের বর্তমানের আকুতি এবং ভবিষ্যতের সংকল্প। অবশ্যই নবম অধ্যায়ের 31 নম্বর শ্লোক নিচে দেওয়া হলো। এখানে কৃষ্ণ অর্জুনকে এক অমোঘ সত্যের কথা বলছেন, যা যুগে যুগে ভক্তদের সাহস জুগিয়ে এসেছে। শ্লোক 31 ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তিং নিগচ্ছতি কৌন্তেয়া প্রতিজানীহি না মে ভক্তঃ প্রণশ্যতি। 9:31 বাংলা অনুবাদ: সে অর্থাৎ সেই দুরাচারী ব্যক্তি খুব দ্রুতই ধর্মপরায়ণ হয়ে ওঠে, ক্ষিপ্রাং ভবতি ধর্মাত্মা, এবং চিরন্তন শান্তি লাভ করে, শাশ্বত শান্তিং নিগচ্ছতি। হে কৌন্তেয়, তুমি সাহসের সাথে ঘোষণা করো যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না, না মে ভক্তঃ প্রাণাস্যতি। আলোচনা বিষয়: ভগবানের অটুট প্রতিশ্রুতি। 1. চরিত্রের দ্রুত পরিবর্তন।
আগের শ্লোকে যাকে সাধু বলে মানতে বলা হয়েছিল, কৃষ্ণ বলছেন সে খুব দ্রুত সত্যিকারের ধর্মাত্মা হয়ে উঠবে। ভক্তি কেবল উপাসনা নয়, এটি একটি রিহ্যাবিলিটেশন সেন্টারের মতো কাজ করে। যখন কেউ কৃষ্ণের সাথে যুক্ত হয়, তার ভেতরের কাম, ক্রোধ ও লোভের ধুলো আপনা আপনি পরিষ্কার হয়ে যায়। 2. অর্জুনকে দিয়ে ঘোষণা করানো কেন? কৃষ্ণ নিজে না বলে অর্জুনকে ঘোষণা করতে বললেন, প্রতিজানীহি। কেন? শাস্ত্রে বলা হয় ভগবান অনেক সময় তার নিজের দেওয়া কথা ভাঙেন, যেমন অস্ত্র ধরবেন না বলে ভীষ্মের সামনে অস্ত্র ধরেছিলেন, কিন্তু তিনি তার ভক্তের কথা কখনো মিথ্যে হতে দেন না। অর্জুন যখন ঘোষণা করবেন যে ভক্তের বিনাশ নেই, তখন কৃষ্ণ নিজের চেয়েও অর্জুনের মান রাখতে সেই কথাটি রক্ষা করবেন। 3. না মে ভক্তাহা প্রাণাস্যাতি। এর অর্থ হল, ভক্ত যদি কখনো কোনো ভুল করে ফেলে বা পথভ্রষ্ট হয়, কৃষ্ণ তাকে টেনে তুলবেনই, তার আধ্যাত্মিক পতন হবে না। জাগতিক ক্ষতি হলেও তার আত্মার উন্নতি কখনো ব্যর্থ হয় না। সার কথা, ভক্তির পথে একবার পা রাখলে ভগবান নিজেই সেই ব্যক্তির নিরাপত্তার দায়িত্ব নেন। অবশ্যই 9ম অধ্যায়ের 32 নম্বর শ্লোক নিচে দেওয়া হল। এই শ্লোকে কৃষ্ণ আধ্যাত্মিকতার জগতে এক বিশাল সাম্যবাদের ঘোষণা করেছেন। শ্লোক 32। মাং হি পার্থা ব্যপাশ্রিত্যা ইয়েপি স্যুঃ পাপয়োনয়ঃ স্ত্রিয়ো বৈশ্যা তথা শূদ্রা তে আপি ইয়ান্তি পরাঙ্গতিম। 9:32। বাংলা অনুবাদ: হে পার্থ, যারা আমাকে একান্তভাবে আশ্রয় করেন, মাং হি ব্যপাশ্রিত্যা, তারা পাপজনী অর্থাৎ অন্তর্য, স্ত্রীলোক, বৈশ্য ব্যবসায়ী শ্রেণী বা শূদ্র শ্রমজীবী শ্রেণী যেই হন না কেন, তারাও পরম গতি লাভ করেন। তে আপি ইয়ান্তি পরাঙ্গতিম। আলোচনা বিষয়: আধ্যাত্মিকতার গণতন্ত্র। 1. সামাজিক স্তর বনাম আধ্যাত্মিক স্তর। তৎকালীন বা বর্তমান সমাজে জন্ম বা পেশার ভিত্তিতে ভেদাভেদ থাকতে পারে, কিন্তু কৃষ্ণের দরবারে কোনো ভিআইপি কোটা নেই। কৃষ্ণ বলছেন, শরীরটা কোন জাতি বা লিঙ্গের সেটা বড় কথা নয়, ভেতরের আত্মা এবং তার ভক্তিই আসল। 2. পাপজনী ও অবহেলিত শ্রেণী। এখানে পাপজনী বা শূদ্র বলতে তৎকালীন সামাজিক প্রেক্ষাপটে যারা শাস্ত্রপাঠ বা উচ্চতর আধ্যাত্মিক চর্চার সুযোগ পেত না, তাদের বোঝানো হয়েছে। কৃষ্ণ গ্যারেন্টি দিচ্ছেন যে শাস্ত্রীয় জ্ঞান বা উচ্চ বংশ না থাকলেও কেবল ব্যপাশ্রিত্যা অর্থাৎ নিবিড়ভাবে আশ্রয় নিলে যে কেউ সর্বোচ্চ সিদ্ধি বা মোক্ষ পেতে পারে। 3. ভক্তির সার্বজনীনতা। এই শ্লোকটি প্রমাণ করে যে ভক্তি কোনো বিশেষ শ্রেণীর একচেটিয়া সম্পত্তি নয়, বুদ্ধিবৃত্তি বা আভিজাত্য নয়, বরং হৃদয়ের সরলতাই হল ভগবানকে পাওয়ার একমাত্র পাস। সার কথা, সূর্যের আলো যেমন রাজপ্রাসাদ আর কুড়েঘর উভয় জায়গাতেই সমানভাবে পড়ে, ভগবানের কৃপাও তেমন সবার জন্য সমানভাবে অবারিত। 9ম অধ্যায়ের 33 নম্বর শ্লোক নিচে দেওয়া হল। এখানে কৃষ্ণ অর্জুনকে এবং আমাদের মতো সাধারণ মানুষকে জাগতিক দুঃখের কথা মনে করিয়ে দিয়ে ভক্তিপথে উৎসাহ দিচ্ছেন। শ্লোক 33। কিং পুনর্ব্রহ্মণায়া পুণ্যা ভক্তা রাজর্ষয়স্তথা অনিত্যম অসুখম লোকমিমম প্রাপ্য ভজস্ব মাম। 9:33। বাংলা অনুবাদ: পুণ্যবান ব্রাহ্মণগণ এবং ভক্ত রাজর্ষিগণ যদি পরমগতি লাভ করেন, তাহলে তাদের কথা আর বলার কি আছে। কিং পুনহা, যেহেতু তুমি এই অনিত্য এবং অসুখকর জগতে জন্ম নিয়েছ, অর্থাৎ অনিত্যম অসুখম লোকমিমম প্রাপ্য, তাই সমস্ত কিছু ত্যাগ করে কেবল আমাকেই ভজনা করো। ভজস্ব মাম। আলোচনা বিষয়: জগৎকে চেনার বাস্তব জ্ঞান। 1. অনিত্যম অসুখম লোকম। এখানে কৃষ্ণ জগৎকে ব্যাখ্যা করার জন্য দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করেছেন। অনিত্যম, এখানে কোনো কিছুই স্থায়ী নয়, যৌবন, সম্পদ, সম্পর্ক সবই সময়ের সাথে হারিয়ে যাবে। অসুখম, যেখানে সুখের চেয়ে দুঃখ বেশি, এমনকি যাকে আমরা সুখ বলি তাও আসলে দুঃখের একটি বিরতি। এই রূঢ় সত্যটা বোঝা খুব জরুরি। জগৎ যে দুঃখময় এটা জানলে তবেই আমরা স্থায়ী সুখ বা ঈশ্বরের সন্ধান করব। 2. সুযোগের সদ্ব্যবহার। কৃষ্ণ বলছেন, যেহেতু তুমি এই অনিশ্চিত জগতে এসে পড়েছ, কখন কি হয় তার কোনো ঠিক নেই, তাই দেরি না করে এখনই ভজনা শুরু করো। যারা ব্রাহ্মণ বা ঋষি তাদের জন্য ভক্তি সহজ হতে পারে, কিন্তু সাধারণ মানুষের জন্য এই পথটি খোলা। 3. ভজস্ব মাম।
এটি কোনো হুকুম নয়, এটি কৃষ্ণের এক পরম করুণাময় পরামর্শ। তিনি বলছেন, এই টালমাটাল নৌকার মতো জগৎ থেকে বাঁচতে হলে একমাত্র তাকেই হাল হিসেবে ধরতে হবে। সার কথা, পৃথিবীটা যখন একটা জ্বলন্ত বাড়ি, তখন বুদ্ধিমান মানুষ সেখানে বসে আসবাব গোছায় না, বরং সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। অবশেষে আমরা নবম অধ্যায়ের সর্বশেষ এবং চূড়ান্ত শ্লোক অর্থাৎ 34 নম্বর শ্লোকে পৌঁছে গেলাম। এই শ্লোকটি এতটাই গুরুত্বপূর্ণ যে কৃষ্ণ অষ্টাদশ অধ্যায়ের উপসংহারেও ঠিক এই কথাগুলোই আবার বলেছেন। একেই বলা হয় গীতায় কৃষ্ণের ফাইনাল ইনস্ট্রাকশন। শ্লোক 34। মন্মনা ভবা মদ্ভক্ত মদ্যাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তবৈবাম আত্মানম মৎপরায়ণঃ। 9:34। বাংলা অনুবাদ। আমাতে তোমার মন অর্পণ করো, মন মনা ভাবা, আমার ভক্ত হও, মদ ভক্ত, আমার পূজা করো, মদ ইয়াজি, এবং আমাকে প্রণাম করো, মাং নমস্কুরু। এভাবেই আমাতে নিবিষ্ট হয়ে এবং আমাকেই জীবনের চরম লক্ষ্য হিসেবে গ্রহণ করে মৎপরায়ণঃ, তুমি নিশ্চয়ই আমাকে প্রাপ্ত হবে। মামে বৈশ্যসি। আলোচনা বিষয়: সফলতার 4 দফা ফর্মুলা। কৃষ্ণ এই শ্লোকে তার কাছে পৌঁছানোর একটি সম্পূর্ণ প্যাকেজ বা রোড ম্যাপ দিয়েছেন। 1. মন মনা ভাবা। আমাদের মন হল সব কাজের উৎস। কৃষ্ণ বলছেন, তোমার মনের ব্যাকগ্রাউন্ডে সবসময় আমার চিন্তা থাকে। যেমন একজন মা সারাদিন কাজ করলেও তার মনের এক কোণে সন্তানের চিন্তা থাকে। 2. মদ ভক্ত। ভক্তি মানে কেবল নিয়ম পালন নয়, এটি হলো ভালোবাসার সম্পর্ক, হৃদয়ে তার প্রতি প্রীতি গড়ে তোলা। 3. মদ ইয়াজি। তোমার সামর্থ্য অনুযায়ী আমার সেবা বা উপাসনা করো। তা হতে পারে আগের বলা সেই পত্রাপুষ্প ফালম তোয়াম অর্পণের মাধ্যমে। 4. মাং নমস্কুরু। এর অর্থ হল নিজের অহংকার ত্যাগ করা। যখন আমরা ভগবানকে প্রণাম করি, তখন আমরা স্বীকার করি যে আমাদের চেয়েও বড় একজন কেউ আছেন যিনি আমাদের রক্ষা করছেন। ফল কি? মামে বৈশ্যসি। তুমি নিশ্চিতভাবে আমার কাছে আসবে। এখানে কোনো হয়তো বা যদি নেই, এটি কৃষ্ণের গ্যারান্টি। অভিনন্দন, আমরা সফলভাবে নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ সমাপ্ত করলাম। এই অধ্যায় থেকে আমরা শিখলাম কিভাবে দৈনন্দিন জীবনের প্রতিটি কাজকে কৃষ্ণের সাথে জুড়ে দিয়ে পরম শান্তি ও মুক্তি পাওয়া যায়। শ্রীমদ্ ভগবদ্ গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগের একটি সামগ্রিক এবং গভীর সমালোচনামূলক বিশ্লেষণ নিচে দেওয়া হল। নবম অধ্যায়ের সারসংক্ষেপ ও বিশ্লেষণ। এই অধ্যায়টিকে বলা হয় পরম গুহ্যতম জ্ঞান। এখানে কৃষ্ণ কেবল তাত্ত্বিক আলোচনা করেননি, বরং তিনি কিভাবে এই মহাবিশ্বের সাথে যুক্ত এবং ভক্তের প্রতি তার দায়বদ্ধতা কতখানি তার একটি ব্লু প্রিন্ট দিয়েছেন। 1. জ্ঞানের সার্বভৌমত্ব, দ্য সভরেন্টি অফ নলেজ। অধ্যায়ের শুরুতেই কৃষ্ণ একে রাজবিদ্যা অর্থাৎ জ্ঞানের রাজা এবং রাজগুহ্য অর্থাৎ গোপনীয়তার রাজা বলেছেন। বিশ্লেষণ: এটি কেবল তথ্যের সংকলন নয়, এটি একটি অনুভব। কৃষ্ণ স্পষ্ট করেছেন যে এই জ্ঞান প্রত্যক্ষাবগমন, অর্থাৎ এটি সরাসরি অনুভব করা যায়। এটি কোনো অন্ধবিশ্বাস নয়, বরং একটি পারমার্থিক বিজ্ঞান। 2. অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। শ্লোক 4 এবং 5-এ কৃষ্ণ একটি প্যারাডক্স বা ধাঁধা তুলে ধরেছেন। সব কিছু আমাতে আছে, আবার আমি সবেতে নেই। বিশ্লেষণ: ঈশ্বর জগৎ সৃষ্টি করেছেন এবং তিনি এর প্রতিটি কণিকায় ব্যাপ্ত, ইম্যানেন্ট, কিন্তু জগৎ তাকে ধারণ করতে পারে না, কারণ তিনি জগতের ঊর্ধ্বে, ট্রান্সেন্ডেন্ট। তিনি মহাবিশ্বের সৃষ্টি হয়েও এর কর্মফলের দ্বারা আবদ্ধ নন। এটি কৃষ্ণের ঐশ্বরী যোগমায়া। 3. উপাসনার গণতন্ত্র ও সাম্যবাদ। শ্লোক 30 থেকে 32 পর্যন্ত অংশটি সামাজিক ও আধ্যাত্মিক বিপ্লবের দলিল। বিশ্লেষণ: কৃষ্ণ ঘোষণা করেছেন যে তার পথে কোনো ডিসকোয়ালিফিকেশন নেই। পাপীর মুক্তি। একজন চরম অপরাধীও যদি সংকল্প পরিবর্তন করে ভক্তি শুরু করে, তবে তাকে সাধু বলে গণ্য করা হয়। সামাজিক সাম্য। তৎকালীন বৈদিক সমাজে নারী, বৈশ্য বা শূদ্রদের আধ্যাত্মিক অধিকারে যে সীমাবদ্ধতা ছিল, কৃষ্ণ তা ভেঙে দিয়ে বলেছেন, ভক্তির পথে সবাই সমান এবং সবার জন্য পরম গতির দরজা খোলা। 4. ভক্তির মনস্তত্ত্ব, সাইকোলজি অফ ডিভোশন। শ্লোক 26 এবং 27 ভক্তির এক সহজ মনস্তাত্ত্বিক রূপরেখা দেয়।
বিশ্লেষণ: কৃষ্ণ আড়ম্বরপূর্ণ যজ্ঞের চেয়ে ইচ্ছা এবং ভাবকে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি মানুষকে কাজ ছাড়তে বলেননি, বরং কাজের উদ্দেশ্য, মোটিভেশন পরিবর্তন করতে বলেছেন। সব কাজকে ঈশ্বরে অর্পণ করা আসলে এক প্রকারের মানসিক সন্ন্যাস। 5. যোগক্ষেমের গ্যারেন্টি, দ্য ডিভাইন সোশ্যাল সিকিউরিটি। 22 নম্বর শ্লোকটি ভক্তের প্রতি ভগবানের ব্যক্তিগত প্রতিশ্রুতির চূড়ান্ত রূপ। বিশ্লেষণ: এখানে যোগ অর্থাৎ অপ্রাপ্য প্রাপ্তি এবং ক্ষেম অর্থাৎ প্রাপ্ত জিনিসের সুরক্ষা প্রদানের মাধ্যমে কৃষ্ণ ভক্তকে সম্পূর্ণ দুশ্চিন্তামুক্ত করেছেন। এটিই গীতার কেন্দ্রীয় অভয়বাণী। মূল উপসংহার: নবম অধ্যায়ের মূল শিক্ষা হল ঈশ্বর কোনো দূরবর্তী শাসক নন, বরং তিনি আমাদের পিতা, মাতা, সুহৃদ এবং সাক্ষী। এই জগৎ দুঃখময় এবং অনিত্য হলেও ভক্তির মাধ্যমে একে অতিক্রম করা সম্ভব। কৃষ্ণের দাবি খুব সহজ: তুমি আমাকে একটু ভালোবাসা দাও, আমি তোমাকে আমার পুরো অস্তিত্ব দিয়ে রক্ষা করব। পরবর্তী পদক্ষেপ: নবম অধ্যায়ে আমরা কৃষ্ণের তত্ত্ব জানলাম। দশম অধ্যায়ে বিভূতি যোগে অর্জুন কৃষ্ণকে অনুরোধ করবেন, হে কৃষ্ণ, আমি জগতের কোথায় কোথায় আপনার রূপ দেখব, আপনার বিভূতিগুলো আমাকে বিস্তারিত বলুন।